বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যই সামনে আসলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এমন একটা বিষয় যা আমাদের সমাজে রন্ধে রন্ধে প্রবেশ করছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ানক বিষয় হচ্ছে যেটা আমাদের তরুণ প্রজন্মদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি বুঝতে পেরেছি, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বিষয়টাকে। এটা একটা নেশা। সেই মরণঘাতী নেশার নামটা হচ্ছে ইয়াবা। তো আসুন আমরা জানি ইয়াবাটা আসলে কি। ইয়াবা কি শুধুই একটা ছোট ট্যাবলেট? না, ইয়াবা শুধু একটা ছোট ট্যাবলেট না। এটা একটা পরিবার এবং সমাজের জন্য নীরব একটা ঘাতক। দেখতে ছোট, কিন্তু এর ব্যাপ্তিটা প্রসার। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে একটা বাহিনী ছিল, এই বাহিনীটা এবং জাপানিদের দীর্ঘ সময় ঘুম থেকে জাগা রাখার জন্য এই ম্যাথ অ্যামফিটামিনটা ব্যবহার করা হতো। ম্যাথ অ্যামফিটামিনটাকেই পরবর্তীতে যখন আপনার 70-80 দশকে থাইল্যান্ডে ঘোড়াকে এটাকে খাওয়ানো হলো অতিরিক্ত খাটানোর জন্য, তখন এটার নাম হলো ইয়াবা। মূলত ইয়াবার মূল উপাদান হচ্ছে ম্যাথ অ্যামফিটামিন। এই মাদকটা সেবনের পরে মানুষের আসলে কি অবস্থা হয়? এই মাদকটা নেওয়ার পরে যে যে কোনোভাবে নেওয়ার পরে মানুষের শরীরে ঢোকার পরে মানুষের মস্তিষ্কে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন নামে একটা হরমোন থাকে। এই হরমোনটা অতিরিক্ত আকারে ক্ষরণ হতে থাকে মস্তিষ্কের ভিতরে। এইটা এই হরমোনটার ক্ষরণ স্বাভাবিক, আমাদের মাথার মধ্যেও কিন্তু এই ডোপামিনটাকে ক্ষরণ হয়। তো এটা থেকে শতগুণ, প্রায় 100 গুণ বাড়ায় দেয়। ফলে যে যে এই ইয়াবাটা নেয়, যে ইয়াবাটা খায়, সেবনকারী, সে সাময়িকভাবে নিজেকে খুব শক্তিশালী, কনফিডেন্ট এবং মনে হয় যে আমার কোনো ক্লান্তই নাই, মানে ক্লান্তিই নাই, আমি ক্লান্তিহীন একটা মানুষ, বিশাল শক্তিশালী একটা মানুষ। কারণ মস্তিষ্কে আপনার ডোপামিন নামক হরমোনটা নিঃসৃত হচ্ছে। কিন্তু এই যে যে সাময়িক সময়ের সুখ, যে আমি শক্তিশালী, আমি আত্মবিশ্বাসী, এর আড়ালে কিন্তু আমাদের যে মস্তিষ্ক, এটা কিন্তু চিরতরে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আর একজন ইয়াবা সেবনকারী যখন নিয়মিত ইয়াবা সেবন করে, এর ফলে তার মানসিক বিকৃতি, তারপরে হচ্ছে রক্তচাপের তীব্র রক্তচাপ বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি হ্রাস, মানে কোনো কথা মনে থাকে না, যৌন ক্ষমতা হ্রাস, এবং দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে সে বুড়ো হয়ে যায়, বা বার্ধক্য যেটাকে আমরা বলি, এই মানে অকাল বার্ধক্যের কারণ হয়ে দাঁড়ায় এই ইয়াবা সেবনটা। এইটা যে শুধু একটা শরীরকে ধ্বংস করে দেয় বিষয়টা কিন্তু তেমন না। এটা কিন্তু পকেটকেও শেষ করে দেয়। ইয়াবা কিন্তু সহজলভ্য কোনো নেশা না। এই দামি মাদকের টাকা জোগাড় করতে যেয়ে দেখা যাচ্ছে যে একটা ভদ্র ছেলেও একসময় চুরি, ছিনতাই বা খুনের মতো অপরাধেও জড়ায় পড়ে। তো আপনারা জানেন বন্ধুরা যে এই ইয়াবা কিন্তু কোনো সমাধান না। এটা এটা নট সলিউশন। এটা মানে আপনার মৃত্যুর একটা নিশ্চিত করণ, নিশ্চিত মৃত্যু ফাঁদ। আপনার আমার আশেপাশে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, আমরা অনেক সময় এদেরকে ঘৃণা করি, দূরে সরাই দিই। তো আমার যেটা মনে হয়, তাদেরকে ঘৃণা না করে যদি আপনার সাইকিয়াট্রিক যে ডাক্তারগুলো আছে, চিকিৎসা আওতায় আনা যায়, তাদের কাছে আনা যায়, তাহলে হয়তোবা এই ইয়াবা থেকে মানুষ বের হয়ে আসতে পারে। ধরেন আপনার পরিবারে কেউ ইয়াবা সেবন করছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? পরিবারের কেউ ইয়াবা সেবন করছে কিনা এটা কিন্তু আপনি তার
শারীরিক বা মানসিক অস্বাভাবিক আচরণ দেখে আপনি বুঝতে পারবেন। যেমন একটা সুস্থ মানুষের মধ্যে যে স্বাভাবিক আচরণগুলো দেখা যায়, ইয়াবা সেবনের কিছুদিন পরেই ইয়াবা সেবনকারীর মধ্যে কিন্তু সেই আচরণগুলো আর দেখা যায় না। ইয়াবা অত্যন্ত একটা ক্ষতিকর মাদক। এর যেমন কিছু বিশেষ লক্ষণ আছে, যেমন আপনার হঠাৎ করে ইয়াবা সেবীদের হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যায়। যে ছেলেটা আপনার সাথে ভালোভাবে মিশতো, যে মেয়েটা আপনার সাথে ভদ্রভাবে কথা বলতো, সে হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সামান্য কারণে অতিরিক্ত রেগে যাচ্ছে বা আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এর মধ্যে হয়তো বা এই লক্ষণটা দেখা যাচ্ছে। আর একটা মূল বিষয় হচ্ছে ঘুম। আমরা স্বাভাবিকভাবে মানুষ ঘুমকে পছন্দ করি। ঘুম আমাদের শরীরের ব্যালেন্স, হরমোনের ব্যালেন্সকে সঠিক রাখে আমরা জানি। ইয়াবা সেবনকারীর ঘুমটা অনিয়মিত হয়ে যায়, একটানা কয়েকদিন জেগে থাকা এবং পরবর্তী আবার দীর্ঘ সময়, এটা আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টাও একটা ইয়াবা সেবনকারী না ঘুমিয়ে থাকতে পারে। আবার একটানা যখন সে ঘুমাবে তখন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সে একটানা ঘুমাতেও পারে। বিষয়টা একটা স্বাভাবিক মানুষের জন্য বেশ অস্বাভাবিক না? আরেকটা বিষয় হচ্ছে ইয়াবা সেবনকারীদের মধ্যে কমন যে আপনি একটা লক্ষণ দেখবেন, সেটা হচ্ছে মিথ্যা বলা, টাকা চুরির প্রবণতা। আপনার যেমন মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে, বা আপনি দেখছেন আপনার ঘর থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, যেটা আগে কখনো হতো না। মাদক কেনার জন্য তারা টাকার জন্য তারা পাগল হয়ে যায়। আপনাকে বারবার দেখা যাচ্ছে ঘন ঘন অজুহাত দিবে টাকার জন্য, সেই টাকা নিয়ে যেয়ে ওই মাদক কিনবে। বাড়ির মূল্যবান জিনিসপত্র যেগুলো আছে এগুলো চুরি করবে। এগুলো দেখবেন আপনার হারায় যাচ্ছে। হঠাৎ হারায় যাচ্ছে কেন? পরে জানতে পারবেন যে আপনার ইয়াবা সেবনকারী সন্তান বা ভাই এটা চুরি করে নিয়ে বিক্রি করে দিতে মাদকের টাকার জন্য। কিন্তু যখন আপনি টের পাবেন, যখন বুঝতে পারবেন, তখন ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর অনেকে প্রশ্ন থাকতে পারে যে ইয়াবা সেবনকারীর কি আসলে ফিজিক্যালি দেখে কোনো পরিবর্তন বোঝা যায় কিনা। তা এইটা কিছুদিন গেলে হয়তো এটা দেখা যায়, চোখ এবং মুখটা অস্বাভাবিকভাবে লাল থাকে, চোখের মনি বড় হয়ে যায়, ওজন কমে যায়, হ্যাঁ, মানে খাবার খাইতে অনীহা আসে। দেখা যাচ্ছে যে ছেলেটা বেশ খাওয়া দাওয়া করতো, হঠাৎ করেই তার খাওয়ার প্রতি আগ্রহ কমে যায়। আর যেহেতু খাওয়ার প্রতি আগ্রহ কমে যায়, তার কিন্তু ওজনও দ্রুত হ্রাস পেতে থাকে। অতিরিক্ত ঘেমে যায়, ইয়াবা সেবনকারীরা অতিরিক্ত ঘেমে যায়, প্রচণ্ড গরম লাগে তাদের, ঘন ঘন তাদের পানি পিপাসা লাগে, এবং সবসময় একটা আপনি দেখলে বুঝবেন তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, অস্থির অস্থির থাকে সবসময়। আবার দেখা যাচ্ছে তাদের ত্বকের সমস্যা হয়, যেহেতু লিভার এবং হরমোনের ভারসাম্য ব্যালেন্স ঠিক থাকে না, তাদের ব্রণ হতে পারে বা ক্ষত তৈরি হয়, হ্যাঁ, বা আমরা যেটাকে বলি চুলকানি, এটা হতে পারে, এটা একটা লক্ষণ। আবার দেখা যাচ্ছে যে ওই যে যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন সে মানে আক্রমণাত্মক হয়ে যায়, এটা একটা লক্ষণ। তো আপনি কিভাবে বুঝবেন যে আহ, আমার ঘরে কেউ ইয়াবা খাচ্ছে কিনা? এটার একটা আলামত আছে। এখন ইয়াবা সেবনকারীর ঘরের কোনায় প্রায় আপনি সিগারেটের প্যাকেট অথবা ফয়েল পেপার, যেটাকে আমরা অ্যালুমিনিয়াম হিসাবে চিনি, ফয়েল পেপার এইটা, তারপরে হচ্ছে সিগারেটের স্ট্র, ম্যাচ লাইট অথবা গ্যাস লাইট, এগুলো পড়ে থাকতে দেখতে পারেন। এটা পড়ে থাকলেই যে আপনি তাকে ইয়াবা আসক্ত বলবেন এমনটাও না, আপনি একটু জাজ করবেন অবশ্যই। তো বেসিক্যালি এই বিষয়গুলো। আর যেহেতু ইয়াবা একটা মরণ ব্যাধি বা মরণ নেশা, তাই মনে হলো যে আপনাদের সাথে বিষয়টাকে নিয়ে শেয়ার করি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এর কোনো একটা লাইন থেকে হলেও আপনাদের বা আমার কোনো একটা কথা থেকে হয়তো আপনাদের উপকারে আসবে। আপনারা বিষয়টা সম্বন্ধে জানলেন, এটা থেকে দূরে থাকবেন। আর আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সচেতনতাই পারে ইয়াবাকে আসলে আমাদের সমাজ থেকে নির্মূল করতে বা এর পরিমাণ কমায় আনতে, এর ক্ষয়ক্ষতির হার কমায় আনতে। তো উপরে উপরে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এর আগে, তো এর যদি কোনো একটা বা দুইটা মিল
কারোর মধ্যে আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি আবার তাকে সরাসরি অপরাধী ভাবা ঠিক হবে না। তবে একাধিক লক্ষণ যদি আপনারা দেখেন, তবে অত্যন্ত সতর্কতার সাথে আমরা চাইবো যে বকাঝোকা না করে তার সাথে কথা বলা, এবং প্রয়োজনে মাদকাসক্তি নিরাময় যে আমাদের কেন্দ্রগুলো আছে, সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ যে ডক্টররা বসে, তাদের পরামর্শ নিয়ে আমরাও চাইলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোনকে এই মরণঘাতী, মরণ ব্যাধি ইয়াবা নামক নেশা থেকে বের করে নিয়ে আসতে পারি। চলুন একসাথে আমরা সমস্বরে বলি, মাদককে না বলি, মাদককে না বলি। ধন্যবাদ বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে, জরুরি কোনো বার্তা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।